বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সফল হোক, সার্থক হোক। সর্বস্তরের দেশে বিদেশে অবস্থানকারী প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সহ আমার দেশের বাংলাদেশের সর্বস্তরের নেতৃবৃন্দ, নাগরিক, যারা ছাত্র সমাজ, যুব সমাজ এবং বিশেষ করে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সবাইকে একসাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য অন্য ধর্ম বিশ্বাসী ভাই বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা। আর ধর্ম যার যার উৎসব সবার, এই কথা থেকে যদি আসে তাহলে আমি মুসলমান হিসাবে সালাম সবাইকেই দিতে পারি। জানি না আমাদের ধর্মের আলিম সমাজের বিজ্ঞ যারা, ওনারা বলতে পারেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের আপনাদেরই দেওয়া গুরুদায়িত্ব, আমি সামান্য ছোট মানুষ, মোহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির। আমি গত রাত্রে ইমার্জেন্সি লাইভে আসছি এই কারণে যে বর্তমান যিনি গভর্নমেন্ট চালাচ্ছেন, যারা উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বাসার আশেপাশে, বাসা বললাম কেন, আমরা যেটা সবাই বুঝতে পারে, ওনার বাসভবনের আশেপাশে চতুর্দিকের রাস্তাঘাটে নাকি সভা সমাবেশ করা নিষেধ। এটা কাদের জন্য? রাজনৈতিক দলের জন্য না সর্বক্ষেত্রে, যেমন সামাজিক এবং রাজনীতিক ও অরাজনৈতিক সব কিছু মিলে নাকি? সব কিছু মিলে যদি হয়, আমরা 20 দিনের মাথায় যদি আমাদের সিলেট বিভাগের যে প্রাণের দাবি, সিলেট বিভাগের প্রাণের দাবি, সিলেট বিভাগ সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে অবহেলিত এবং বৈষম্যের শিকার, এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আবার আসলাম ভিডিও আকারে। আবার এটা রেডি করে পোস্ট করা হবে। আমি বক্তব্য রেকর্ড করতেছি, কারণ ভুল ত্রুটি হলে এটাতে যাতে প্লাস মাইনাস করা যায়। মাইনাস প্লাস করা লাগবে না ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আপনারা যখন দায়িত্ব দিয়েছেন, আর আমি যতদিন ধরে এই কাজ করতেছি, কোনোদিন মাইনাস প্লাস করতে হয় নাই। কেন? আমি 6 প্লাস খাই না। এই উপদেষ্টা পরিষদের জনগণের টাকা কোথায় যাচ্ছে, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দদেরকে জানাতে চাচ্ছি, ওনাদের কাছে, বিশেষ করে আমার নজরুল স্যারের কাছে, আসিফ নজরুল স্যার, আপনি বিশেষ করে জবাব দিবেন। প্রয়োজনে আপনার প্রশাসন দিয়ে যদি আমাকে অ্যারেস্ট করাতে চান, আমার দলে আমাদের যে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কোনো সদস্যবৃন্দকে অ্যারেস্ট করাতে যদি চান, তাহলে আপনাদের মাথার মাথা যিনিরা, যারা আপনাদেরকে বসাতে দূর থেকে সাহায্য করেছেন, শ্রদ্ধেয় সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব এবং দাদা পিনাকি তা সহ, প্রয়োজনে এই যে নারিং বিরিং করে দেখতেছেন আপনারা প্রবাসে থেকে, উনি নারিং বিরিং করে না, উনি সঠিক কাজ করে। সেপুদাকে বরঞ্চ লাগিয়ে দেব বললাম, কিন্তু এটা হুঁশিয়ার থাকেন। আপনারা 20 দিন কেন আমরা দিয়েছি? 20 দিন লাগে না। আপনারা 2 মিনিটেই বলতে পারেন যে সিলেট বিভাগে 3টির মধ্যে একটি সিলেট বিভাগে এশিয়ান হাই রোডের পাশে নির্মাণ করবেন। এটা শুধু আপনাদের এই প্রজন্মের জন্য নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা এই কাজের অবদান রেখে যেতে পারেন। এটা এশিয়ান হাইওয়ে রোড, এই রোডে এশিয়া মহাদেশের গাড়ি যাত্রী সব চলাফেরা করবেন। তখন যদি আপনারা এখন না করে যান, তখন যখন দুর্ঘটনা ঘটবে, যেই ক্ষমতায় থাকুক, ওনাদেরকে দোষী না করে আমরা আপনাদেরকে দোষী করব।
আর এইটা বলতেছি, এই ভিডিওটি যারা পাবেন দয়া করে শেয়ারের মাধ্যমে ছয়লাভ করে দিবেন, বিশেষ করে সিলেট বিভাগের আপাম জনতা দেশে বিদেশে যে যেখানে আছেন। আমি ভয় পাই না। কেন ভয় পাই না জানেন? আজ যদি আল্লাহ তাআলার হুকুম হয় কালকে আমার মরণ হয়ে যাবে, কেউ বলতে আমাকে আটকাতে পারবে না, বলেও রাখতে পারবে না। আমি প্রথম যখন আন্দোলন শুরু করি এই ন্যায়ের পক্ষে, তখন থেকেই আমি মাথায় জেল জুলুম হাইলা এবং মরণের কামড় নিয়েই কাজ শুরু করেছি। আমার উপরে চট্টগ্রামে হামলা হয়েছে, আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। এরা ছিল বৃহত্তর সিলেটের প্লাস উসমানীনগরে কেন্দ্রিক। এখন হয়েছে যখন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের দায়িত্বে আমি, তখন হয়েছে সারা দেশ বিএপি এবং মাফিয়া চক্র সহ। আমি কাউকে ভয় পাই না এবং আমার সংগঠনের কোনো নেতা কর্মী, আমার সংগঠনে আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা উচিত, যেমন আমার ক্ষমতা এমন একজন সদস্যরও ক্ষমতা। ইউনিয়ন পর্যায়ের যদি সদস্য থাকে ওনারও তেমনি অধিকার। চীন ও বাংলাদেশের সরকারের যৌথ সরকার বলতেছি আমি, এটা ইস্যু এনে আসল হলো চীন এবং বাংলাদেশ এর জনগণের যৌথ অর্থায়নে নির্মিত বন্ধু দেশ চীনের দেওয়া 3টি হাসপাতাল অত্যাধুনিক। এর মধ্যে একটি নীলফামারীতে দেওয়া হয়েছে, একটি চট্টগ্রামে, আরেকটি ঢাকায়। কেন? ঢাকার আনাচে কানাচে অলিগলিতে সব জায়গায় সরকারি বেসরকারি সব কিছু, সব এরিয়ায় হাসপাতাল আছে। এই এশিয়ান হাই রোডে যদি আপনারা একসময় বেড়াইতে আইসা আপনাদের আত্মীয় স্বজন অ্যাক্সিডেন্টের শিকার হন, দুর্ঘটনার শিকার হন, তখন কি করবেন? আর এইটা বাদ দেন, এশিয়া মহাদেশের কোনো নাগরিক টুরিস্ট যদি আহত হয়, মারা যায়, তাহলে আপনাদেরকে ফাঁসির কাস্টে জ্বলতে হবে। এবং আমি এই কথাগুলো ক্লিয়ারলি বলতেছি, আপনারা কিছুদিনের মধ্যে, আমরা আন্দোলনে যেতে চাই না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলতা চাই না। কেন? এটা হলো বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ, মানে একটি সামাজিক সংগঠন, অরাজনীতিক এবং দুর্নীতিবাজদের আতঙ্ক প্লাস অসহায় নির্যাতনী, যারা নির্যাতনের শিকার তাদের পক্ষের সংগঠন ও প্রবাসীদের একেবারে কাছের সংগঠন। কেন প্রবাসীদের কাছের সংগঠন? প্রবাসী ভাই বোনরা, রেমিটেন্স যোদ্ধা, ওনারা দেশের মায়া ত্যাগ করে আত্মীয় স্বজনের এই ঈদে আমাদের প্রিয় বাউল শিল্পী জনাব ইকরামুল হক ইকরাম সাহেব একটি গান নির্মাণ করেছেন, তা শুনেছি যে প্রবাসীদের কিসের ঈদ। আসলে তা সত্য, প্রবাসীদের কিসের ঈদ? প্রবাসীদের কোনো ঈদ নেই। প্রবাসীরা শুধু আমাদের শান্তির জন্য প্রবাসে থাকেন। এর জন্য বলতেছি, আপনি কোথাও ঘুরতে যান বা যেখানেই যান, আপনি এখন গুরু দায়িত্বে আছেন। আসিফ নজরুল স্যার সহ মাননীয় এই যে উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ সর্ব উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবিলম্বে সিলেট বিভাগের এশিয়ান হাই রোডে এর পাশে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেবেন। এই 3টির মধ্যে একটি, যেটি ঢাকার জন্য আপনারা পায়তারা করতেছেন, এইটি ইনশাল্লাহ দেখা হবে। আপদে বিপদে সব সময় সবার পাশে আছি। সৎ এবং নিষ্ঠাবান যারা, তাদের দুর্নীতিবাজদের আতঙ্ক হয়ে থাকবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ন্যায় এবং নীতির পক্ষে কোনো দুর্নীতির কাছে বিক্রি হই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করেই মহান আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নিচ্ছি।